ধনঞ্জয়, ওঠ, তোর ঠাকুমা এসেছে। তাড়াতাড়ি ওঠ, তাকিয়ে দেখ আমাকে চিনতে পারিস কিনা। কে কে ওখানে? ওরে বাবা, ওরে বাবা, ভূত ভূত, কে আছিস? বাঁচা বাঁচা, আমাকে বাঁচা। কার কর কর চিৎকার, কেউ আসবে না। তোর পাপের হিসাব দেওয়ার সময় হয়েছে ধনঞ্জয়, তোকে আমি শাস্তি দিতে এসেছি। কে তুই? কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমি আমি কোনো ভুল করি না, আমাকে দয়া করে ছেড়ে দাও। চিনতে পারছিস না? আমি সেই বুড়ি যাকে তুই ছোটবেলায় বুড়ি বুড়ি বলে ঠাট্টা করতিস, যাকে তোর বাবার কাকারা মিলে নদীর পাড়ের তেঁতুল গাছে ফাঁসি দিয়ে মেরেছিল। ঠাকুমা, তুমি আমাকে ক্ষমা করো। আমি আমি তখন ছোট ছিলাম, জানতাম না কি করছি। হয়তো ভুলবশত সব কাজ করে ফেলেছিলাম। আমাকে আমাকে দয়া করে ক্ষমা করে দাও। তখন ছোট ছিলি, কিন্তু এখন বড় হয়েও তুই গরিবদের ওপর অত্যাচার করিস, ভোলা জেলের বউকে মারিস, এসব আমি সব দেখি। আমি 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 আর করবো না, কোনোদিন কাউকে অপমান করবো না, প্রতিজ্ঞা করছি। প্রতিজ্ঞা? তোর প্রতিজ্ঞার দাম নেই। আমি রোজ আসবো, যতদিন না তুই সত্যিকারের শাস্তি পাচ্ছিস। তান্ত্রিক মশাই, আপনাকে ভরসা। কালকে রাতে যা দেখেছি তাও কল্পনা করতে পারছি না। সত্যিকারের ভূত। আমার ঠাকুমার আত্মা সে আবার ফিরে এসে আমাকে ভয় দেখাচ্ছিল, বলেছিল পুরনো প্রতিশোধ নেবে। আমার ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। তান্ত্রিক মশাই, দয়া করে রক্ষা করুন। শান্ত হন মোড়ল মশাই, ভূত প্রেত আমার কাছে কিচ্ছু না। আমি মশানে সাধনা করি, এই তুচ্ছ পেতনি আমাকে কি করবে? আপনি বুঝতে পারছেন না, সে খুব শক্তিশালী। অনেক দিন ধরে সুযোগের অপেক্ষায় ছিল, আজকে এসে আমাকে ভয় দেখাচ্ছে। এরপর আমার সাথে কি কি করবে আমি কল্পনাও করতে পারছি না। আমাকে রক্ষা করুন তান্ত্রিক মশাই। ভয় পাবেন না, আজকে রাতেই আমি যজ্ঞ করব। এই যজ্ঞের মাধ্যমে ওই পেতনিকে বন্দি করে আমি মুক্ত করে দেব। তারপর আপনাকে আর কেউ ভয় দেখানোর সাহস করবে না। এমন তাবিজ আপনাকে দেব, কোনো ভূত প্রেত দৈত্য দানব আপনার চারপাশে আসবার নাম করবে না। আপনার যা ইচ্ছা করুন তান্ত্রিক মশাই, যত টাকা লাগে আমি দেব। টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনাকে। আমাকে বিপদের হাত থেকে রক্ষা করুন। টাকার চিন্তা পরে, আগে কাজ হোক। রাত 12টায় আপনার বাড়ির পেছনের উঠানে যজ্ঞের আয়োজন করব। আপনি শুধু সবকিছু প্রস্তুত রাখবেন, আমি যা যা আনতে বলবো। তারপর ব্যাটা পেট নিয়ে ভয়ানক খেলা দেখাবো আমি ওকে। সব হবে তান্ত্রিক মশাই, আপনি যা বলবেন সব হবে। আর একটা কথা, যজ্ঞ চলাকালীন কেউ যেন এদিকে না আসে। কোনো ব্যাঘাত ঘটলে সব বন্ধ হয়ে যাবে। ওম নমঃ। দেখবো আজকে কোন পেতনি আছিস, আমার সামনে আয়। আজকে তোকে যদি আমি বন্দি না করেছি, আমার নাম তান্ত্রিক ভজন নয়। একটা শয়তান লোককে বাঁচানোর জন্য আপনি তন্ত্র করছেন তান্ত্রিক মশাই। আপনি ভুল করছেন, আপনি পাপ করছেন। বলা বলা, তুই এখানে কেন? চলে যা, চলে যা এখনই। না মোড়ল মশাই, আজকে আমি কোথাও যাব না। কি বললি? তোর এত সাহস? তান্ত্রিক মশাই, এই লোকটাকে সরান। এখন ওকে নিয়ে মাথা ঘামাবেন না, যজ্ঞ চলছে। আমাকে মনঃসংযোগ করতে দিন, না হলে ওই পেট নিয়ে এসে সবাইকে মেরে ফেলবে। আপনি শুধু চুপ করে দেখতে থাকুন। দাঁড়া পেতনি, আমার মন্ত্রে তুই বাধা পড়বি। তুই কোনো কিছু দেখাতে পারবি না আমার তন্ত্র শক্তির সামনে। তোকে আজকে বন্দি হতেই হবে। অনেক ঘুরে বেরিয়েছিস, এবার আমার হয়ে বাকি জীবন কাজ করবি। তাই নাকি তান্ত্রিক? দেখি তোর মন্ত্রের জোর কত। কি করলি তুই? কি করলি তুই? হায় হায় হায়, সব শেষ করে দিল। আমার তন্ত্রে ব্যাঘাত ঘটিয়ে দিল। এখন কি হবে? না 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 না, এবার আমাকে এখান থেকে পালাতে হবে। উড়িয়া বাবা! বাহ ভোলা,
এবার বেটা তান্ত্রিক, তুই কোথায় পালাবি? যে আমাকে অত্যাচার করে মেরে ফেলেছিল তাকে তুই বাঁচাতে এসেছিস। দেখ এবার তোর কি অবস্থা করি। বাঁচাও, কেউ বাঁচাও, আমাকে ছেড়ে দাও পেতনি। আমি আর কোনোদিন তোমার পেছনে লাগবো না, ছেড়ে দাও। আর কোনোদিন লোকের কথায় কান দেবো না। সত্যটা না জেনে কোনোদিন আমি তন্ত্রমন্ত্র করে কারোর অমঙ্গল করব না। কোথায় পালাবি তান্ত্রিক? তোর মন্ত্রতন্ত্র সব শেষ। আজকের পর থেকে তোকে ভিক্ষে করে খেতে হবে। কেউ তোকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে। আমাকে ছেড়ে দাও মা, আমি ভুল করেছি। ওই মোড়ল আমাকে পয়সার লোভ দেখিয়ে এনেছিল, আমি পয়সার লোভে এখানে এসে পড়েছিলাম। দয়া করে আমাকে একটা সুযোগ দাও নিজেকে শুধরে নেবার। আমি আর কোনো দিন এমন খারাপ কাজ করব না। লোভের শাস্তি পেতে হবে। আজকে তোকে ছেড়ে দিচ্ছি। আজকের পর থেকে এই গ্রামের আশেপাশে তোকে যেন না দেখি। যদি দেখতে পাই তাহলে তোর ঘাড় মোটকে রক্ত খাবো। আমি এতদিন মানুষের রক্ত খাইনি, মাছ খেয়ে এসেছি। কিন্তু যদি মানুষ আমাকে মারতে হয় তাহলে তোকে দিয়েই শুরু করব। দেব না মা, কোনো দিন দেব না। আমাকে আর এই গ্রামে দেখতে পাবেন না। আমি তান্ত্রিকগিরি ছেড়ে দেব। দরকার হলে জমি চাষ করে খাবো, আমাকে দয়া করে ছেড়ে দিন। এবার বল ধনঞ্জয়, তোর কি সাজা হওয়া উচিত? আমাকে মেরো না, যা বলবে সব করব, সব করব। মোড়ল মশাই, এতদিন আপনি আমাদের উপর অত্যাচার করেছেন, আমার বউকে অপমান করেছেন। এখন আপনার হিসেব দেওয়ার সময়। কে চাস তুই? টাকা জমি আমি সব দেব, তুই যা চাস সব কিছু আমি তোকে দেব। শুধু টাকা জমি নয়, তোর সব সম্পত্তি ভোলার নামে করে দিতে হবে। জমিদারি বাড়ি সব। সব সম্পত্তি? এটা কিভাবে সম্ভব? আমাকেও তো কিছু করে বাঁচতে হবে। আমার দিকটা একটু দেখো। সম্ভব না হলে তোর আজ শেষ দিন। প্রতি রাতে তোকে এভাবেই যন্ত্রণা দেব। এক সময় তুই পাগল হয়ে যাবি। ঠিক আছে, দেব দেব, তুমি যা বলবে সব কিছু দিয়ে দেব। শুধু আমাকে ক্ষমা করে দাও, আমাকে মুক্তি দাও। আমি আর এসবের মধ্যে থাকতে চাই না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। কালকে সকালেই কাগজপত্র তৈরি করবেন। আমি আর আমার পরিবার যেন দুদিনের মধ্যেই আপনার সমস্ত জিনিস নিয়ে আপনার ঘর দখল করতে পারি সেই ব্যবস্থা করবেন। হ্যাঁ হ্যাঁ, কালকে সকালেই সবকিছু করব। শুধু আমাকে ছেড়ে দাও, আমি সবকিছু করে দিয়ে গ্রাম থেকে চলে যেতে চাই সারা জীবনের মতো। ছেড়ে দিচ্ছে, কিন্তু মনে রাখবি আমি দূর থেকে হলেও তোকে লক্ষ্য রাখছি। যদি কথার খেলাপি করেছিস আর বেঈমানি করেছিস তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। তোকে শেষ না করা পর্যন্ত আমি চুপ করে বসে থাকবো না। এসেছিস ভোলা? তা আজ কি মাছ এনেছিস? রুই আর কাতলা, তাজা মাছ আছে। আজকে সকালেই সবকিছু ধরেছি, আর তোমার জন্য একদম সেরা বড় মাছগুলো রেখে দিয়েছি। এখন তো আর ব্যবসা করবার কোনো প্রয়োজন হয় না, চাষবাস যা হয় তাতেই টাকা পয়সা চলে আসে। এখন আমার কাজ শুধু তোমাকে মাছ খাওয়ানো। তুই কথা রেখেছিস ভোলা। এত মাস হয়ে গেল, একদিনও ভুলিসনি। ভুলে যাওয়ার কথা কি বলছো? তুমি আমাদের বাঁচিয়েছো, তোমার ঋণ কি আমরা কোনোদিন শোধ করতে পারি? যতদিন বেঁচে আছি তোমাকে খুশি রাখা আমার কর্তব্য, এবং সেই কর্তব্য থেকে আমি কোনোদিন পালিয়ে যাব না। আর এসব মাছ তো একদমই সামান্য। সামান্য নয় রে, এই মাছের স্বাদ আমার কাছে অমৃত। জীবিত থাকতে অনেক কিছু পাইনি, মরে গিয়ে অন্তত এই মাছ পাচ্ছি। তুমি এখন শান্তিতে আছো তো? আছি। ধনঞ্জয় গ্রাম ছেড়ে চলে গেছে। তুই ভালো আছিস, তোর বউ সুখে আছে। আমার আর কি চাই, শুধু এই মাছ খেতে পেলেই হলো।
বললাম না, সেসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমার জন্য মাছ আনবার দায়িত্ব আমার। আর মরে যাবার পরেও তোমার সঙ্গে ভূত হয়ে তোমাকে মাছ খাওয়াবো। জানি তুই বড় ভালো মানুষ ভোলা। এই গ্রামে এমন মানুষ কম। যা এখন বাড়ি যা, কমলা তোর জন্য অপেক্ষা করছে। আসি তাহলে, কালকে আবার আসবো। অবশেষে কেউ আমাকে মনে রাখলো। জীবনে যা পাইনি, মরে যেতে তা পেলাম। একটু ভালোবাসা, একটু শ্রদ্ধা, আর রোজ রাতে তাজা তাজা কাঁচা মাছ।